সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে এক ভিন্ন ধারার প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা এখন অবস্থান করছি। সেটি হচ্ছে রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে এখানে 40 দিন টানা নামাজ যারা পড়েছে এবং 13টি সূরা মুখস্থ করেছে এরকম ছেলেদের জন্য, ছাত্রদের জন্য একটা সাইকেল করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় 56টি সাইকেলের ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার। এবং যেসব মসজিদগুলোতে এই প্রতিযোগিতা চলেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং যেগুলোতে চলেনি ইউনিয়নের প্রত্যেকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনের জন্য রয়েছে পুরস্কার। এক অসাধারণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাটাগরির প্রায় 56টি সাইকেল, বড় একটা লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জেনেছি প্রায় 8 লক্ষ টাকা খরচ করে এই আয়োজনটি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে বাংলা জামাত ইসলামে আমরা জানি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমে দরকার হয়েছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত অধ্যয়ন করা। আমাদের সমাজ যদি শোষণ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর বিধানের পথে অগ্রসর হতে হবে। ঈমান আনার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে জামাতে নামাজ আদায় করা। এই জামাতে নামাজ আদায় করার জন্য আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা এই প্রচেষ্টা নিয়েছি। দেখা গেছে আসলে বিগত সরকারগুলোতে আমলে কিশোর গ্যাংয়ের নামে ছেলেদেরকে পড়ালেখা নষ্ট করে দেওয়া হয়েছে, ইসলামী সমাজ, ইসলামী পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখতেছি সমাজ পরিবর্তনের বা বিগত 5ই আগস্টের পরে যে দেশের একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সাথে সাথে আমাদের তরুণ সমাজেরা যেন তাদের মূল ধারায় ফিরে আসতে পারে, এই জন্য আমাদের এই বিশাল আয়োজন। আমাদের এখানে আমরা আমাদের ইউনিয়নের মাধ্যমে প্রায় 18টা মসজিদে এই কার্যক্রম চালু করেছি। প্রায় 205 জন প্রতিযোগী আমাদের এখানে অংশগ্রহণ করেছিল। 205 জনের মাধ্যমে আমাদের এখানে 2টা স্টেপ ছিল। একটা হচ্ছে 40 দিন একটানা জামাতে নামাজ এবং লিখিত প্রাথমিক 12টি সূরা অর্থসহ মুখস্থকরণ, এটা লিখিত এবং মৌখিক পরীক্ষা। তো এই 40 দিন জামাতে নামাজ এবং প্রাথমিক 12টি সূরা অর্থসহ লিখিত এবং মৌখিক পরীক্ষা আমাদের এখানে মোট 56 জন উত্তীর্ণ হয়েছে। এই 56 জনের জন্য আমাদের রয়েছে 56টি সাইকেল। এছাড়া আমাদের পুরস্কার আরও কয়েকটা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে যারা 40 দিন জামাতে নামাজ আদায় করছে কিন্তু ওই যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, তাদের জন্য রয়েছে আমাদের একটা স্কুল ব্যাগ আছে, একটি খাতা আছে, একটা ক্যালেন্ডার, কিছু ইসলামী সাহিত্য আছে। আবার এর মাধ্যমে যারা 40 দিন জামাতে নামাজের রেজিস্ট্রেশন করেছে কিন্তু হয়তো 40 দিন জামাত কন্টিনিউ করতে পারে নাই, তাদের জন্য আমাদের পুরস্কার রয়েছে। তাদের জন্য আমাদের আছে 10টি খাতা, ইসলামী সাহিত্য, একটি জ্যামিতি বক্স, 6টি কলম এবং একটি ক্যালেন্ডার। এটা ছাড়াও পাশাপাশি আমাদের আরও কিছু উদ্যোগ আছে, যেটা হচ্ছে আমরা যে মসজিদগুলোতে এই প্রতিযোগিতার আওতায় ছিল ওই মসজিদের ইমাম সাহেবদের জন্য আমাদের রয়েছে একটি জায়নামাজ, একটি শাল, একটি ক্যালেন্ডার, কিছু ইসলামী সাহিত্য। আর যে সমস্ত মসজিদগুলোতে আমরা এর সাথে আমরা ওই যে প্রতিযোগিতা আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই, তারপরে তাদের জন্য আমাদের পুরস্কার হিসেবে আছে একটি করে জায়নামাজ, কিছু ইসলামী সাহিত্য। এবং যেসব মসজিদগুলো ইউনিয়নের মধ্যে আছে, যেসব আমাদের মোট ইউনিয়নের মসজিদ আছে প্রায় 43টা, তার মধ্যে আমরা 18টাতে অংশগ্রহণ করেছি। বাকিগুলো তো আমাদের ক্যাপাসিটির কারণে এই মুহূর্তে সম্ভব হয় না, ভবিষ্যতে আমরা এগুলো প্রচেষ্টা নিব। তো আমাদের এই পুরো প্রোগ্রামটা আয়োজন করতে আমাদের প্রায় 8 লক্ষ টাকা খরচ হয়েছে। আসলে টাকা কোনো ফ্যাক্টর না, আমরা যে সমাজের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। আমরা যেন এ দ্বারা অব্যাহত রাখতে পারি, সমাজের তরুণ সমাজকে যেন মাদক এবং ইফতিজিন থেকে মুক্ত রেখে ইসলামী সমাজ ব্যবস্থা থেকে বা ইসলামিক ভাবধারা গড়ে তুলতে পারি। ধন্যবাদ। আসলে এরকম একটা বড় উদ্যোগের জন্য, সুন্দর উদ্যোগের জন্য ফেনীর তালাশ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফেনীর তালাশকে আমাদের এই প্রতিষ্ঠানটা সম্প্রসার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মত হচ্ছে এটা একটি দারুণ উদ্যোগ এবং শিশু কিশোরদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে এবং নামাজের দিকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে এরকম করে প্রোগ্রাম হওয়া উচিত। বাচ্চাদেরকে, শিশুদেরকে নামাজমুখী